রাত তখন 10:30। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। জানালার কাঁচে জল জমে আছে। বিছানায় শুয়ে শুয়ে ফোনটা হাতে নিল মেঘলা। অনেকক্ষণ ধরে একটা মেসেজ লিখছে, আবার মুছে দিচ্ছে। শেষ পর্যন্ত লিখেই ফেলল। অনেকগুলো মাস হয়ে গেল। একটু দেখা কর না, একদিন সময় করে। আচ্ছা শোন না, কাল তো রথযাত্রা। আশা করি তো ছুটি আছে। ছুটি না থাকলেও কিছুটা সময় নিশ্চয় চেম্বারটা বন্ধ রাখবি। 0.5 ঘন্টা, শুধু 0.5 ঘন্টা। এতটুকু সময় কি আমার জন্য রাখতে পারিস না? মেসেজটা পাঠিয়ে সে ফোনটা বুকে চেপে ধরল। ওপাশে অর্ণব তখনও চেম্বারে। শেষ রুগী বেরিয়ে যাওয়ার পর ফোনটা হাতে নিয়ে মেসেজটা পড়ল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রিপ্লাইয়ে লিখল, কাল একটু কঠিন হবে, অনেক কাজ আছে। মেঘলা সঙ্গে সঙ্গে লিখল, কাজ তো সব দিনই থাকে, কিন্তু আমি কি সব দিন থাকবো? অর্ণব স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। কি উত্তর দেবে বুঝতে পারছিল না। মেঘলা আবার লিখল, তুই একটা ফোনও করিস না, একটা খোঁজও নিস না, অথচ আমি ছবি পোস্ট করলে সঙ্গে সঙ্গে লাইক করিস, ছবিগুলো আমাকে পাঠাস, সোশ্যাল মিডিয়ায় আমার কথা মনে থাকে, কিন্তু বাস্তবে কি আমি এতটাই দূরে চলে গেছি? অর্ণব এবার ফোন করল। ফোন ধরতেই দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর অর্ণব বলল, রাগ করেছিস? রাগ করলে মানুষ চুপ থাকে। আমি তো এখনো তোকে বোঝানোর চেষ্টা করছি, কি বলবো বুঝতে পারছি না। তোর না বলাটাই তো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। অর্ণব ধীরে বলল, বাড়িতে অনেক ঝামেলা চলছে। বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই, প্রায় রোজ অশান্তি। বাড়ি ফিরলে কথা বলতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে দেখা করতেও মন চায় না। মেঘলা শান্ত গলায় বলল, সেটা আমি জানি, তুই আগেও বলেছিস, তাই তো কখনো জোর করিনি, কিন্তু একটা কথা বলবি? বল। তোর মন খারাপ হলে তুই সবার থেকে দূরে সরে যাস, কিন্তু আমি যখন তোকে ভালোবেসে ফেলেছি, তখন আমাকেও কি দূরে সরিয়ে রাখবি? অর্ণব চুপ। মেঘলা বলল, আমারও সংসার আছে, আমারও হাজারটা দায়িত্ব আছে। সব সামলে আমি যদি তোকে একটু সময় দিতে পারি, তাহলে তুই কেন পারিস না? আমি তো তোকে সংসার ছেড়ে আসতে বলিনি, শুধু একটু দেখা করতে বলেছি। অর্ণব খুব আস্তে বলল, ভয় পাই। কিসের ভয়? তোকে দেখলে আবার অনুভূতিগুলো জেগে ওঠে। তারপর বাড়ি ফিরে নিজেকে অপরাধী মনে হয়, তাই দূরে থাকার চেষ্টা করি। মেঘলা কিছুক্ষণ নিশ্চুপ। তারপর খুব নরম গলায় বলল, দূরে থাকতে চাইলে ছবিতে লাইক দিস কেন? আমার ছবি আমাকে পাঠাস কেন? আমার জন্মদিন মনে থাকে কিভাবে? আমি অসুস্থ হলে খোঁজ নিস কেন? এত যদি মনে থাকে, তাহলে দেখা করার সময় এলেই তুই হারিয়ে যাস কেন? অর্ণবের গলাটা কেঁপে উঠল, কারণ তোকে ভুলতে পারিনি, আবার তোকে নিজের করেও রাখতে পারবো না। এই মাঝখানের জায়গাটাই আমাকে শেষ করে দিচ্ছে। মেঘলার চোখ ভিজে উঠল। তাহলে আমাকে সত্যিটা বল, আমি কি শুধু তোর অবসরের মানুষ? যখন মন চাইবে তখন দেখা করবি, যখন মন চাইবে তখন কথা বলবি, আর যখন আমি তোকে দেখতে চাইব তখন ব্যস্ততা? না, কখনো না। তাহলে কাল দেখা কর, মাত্র 0.5 ঘন্টা। রথযাত্রার দিনে ভিড়ের মধ্যে নয়, কোনো নিরিবিলি চায়ের দোকানে। কোনো দাবি করব না, কোনো অভিযোগও করব না, শুধু তোর চোখের দিকে তাকিয়ে বুঝতে চাই সেখানে এখনো আমার জন্য একটু জায়গা আছে কিনা।
ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর অর্ণব ধীরে ধীরে বলল, কাল দুপুরে 2 ঘন্টার জন্য চেম্বার বন্ধ রাখবো। মেঘলার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা শর্ত। কি? কাল শুধু হাসবি, আজকের মতো আর কাঁদবি না। মেঘলা মৃদু হেসে বলল, দেখা হলে কান্না আসে না অর্ণব, কান্না আসে শুধু অপেক্ষা থেকে। ফোনটা কেটে গেল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর দুজন মানুষ, দুটো আলাদা সংসারে বসে একই ক্যালেন্ডারের দিকে তাকিয়ে শুধু আগামীকালের অপেক্ষা করতে লাগলো। রথের আগের রাত যেন তাদের কাছে শুধু একটা উৎসবের আগের রাত নয়, হয়তো অনেক মাসের দূরত্ব পেরিয়ে আবার একবার চোখে চোখ রাখার প্রতিশ্রুতির রাত।